নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, ছোট ছোট আলু দিয়ে আজকে আলুর দম বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আলুর দমটা বানাই। আলুগুলো সিদ্ধ করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব। আলু সিদ্ধ করে ছুলে নিয়ে চলে এসেছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুতে এরকম ছিদ্র করে দেব। মশলাগুলো ভালো করে ঢুকবে, তাই সব আলুগুলো আমি এরকম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা আর গোটা জিরে। কেটে রাখা পেঁয়াজ, আমি একটা পেস্ট বানিয়ে নেব। দুটো টমেটো কেটে নিয়েছি আর 4-5টা কাজু বাদাম নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো। কী কী দিচ্ছি দেখিয়ে দেবো। ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো টমেটো আর কাজু বাদাম পেস্ট। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো টক দই। এই দেখুন, এইভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। টক দই দেওয়ার পরেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা আলু দিয়ে দেবো।
আলুর দম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আলুর দম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুর দম দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।